রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দই পটল, আর দই পটলটা বানাবো সম্পূর্ণ নিরামিষ। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি দই পটলটা কীভাবে বানাই। দেখুন বন্ধুরা, এখানে আমি দই পটলের জন্য 500 গ্রাম পটল নিয়েছি। তো প্রথমে আমি পটলটা কেটে নেব। দেখুন বন্ধুরা, পটলের আমি খোসাটা পুরো ছাড়াবো না। দেখুন এইভাবে ছাড়িয়েছি, আবার একটু বাদ দিয়ে আবার একটু ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে পটলের খোসাটা এমনি চেঁচে নিতে পারেন। দেখুন পটলের আমি দুই দিকে একটু করে চেলা করে দেব। দেখুন দুই দিকে একটু করে চেলা করে দিয়েছি। এইভাবে আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সব পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব। এবার আমি এই পটলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, পটলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, পটলটা ওইদিকে রেস্টে থাক। আর আমি দই পটল বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন। দেখুন বন্ধুরা, দই পটল বানানোর জন্য এখানে নিয়েছি টক দই। আমি টক দই 100 গ্রাম নিয়েছি 500 পটলের জন্য। এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। এখানে দেখুন নিয়েছি কাজু আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি ঘি। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ চামচ গুঁড়ো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলার আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। দেখুন পটলগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, কড়াই যে তেলটা আছে ওই তেলের মধ্যে রান্না করে নেব। আর আমি তেল দেবো না। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, দিয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা, কাঁচা লঙ্কা, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। দেখুন বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। কাজু আর পোস্ত বাটার বাটির জলটা ধুয়ে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাজু আর পোস্ত বাটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টক দই। টক দইটা আমি লবণ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি।
এবার টক দইটা দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, দই দেওয়ার পরেও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো চিনি, দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল। এবার পটলটা আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আবার ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, পটলটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর দেখুন বন্ধুরা, পটলটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য অল্প একটু জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আর আমি জল দেব না, পটলটা কিন্তু আগে থেকে সেদ্ধ হয়ে গেছে। যতটা গ্রেভির প্রয়োজন আমি সেই মতন জল দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে গেছে। দেখুন বন্ধুরা, দই পটলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে দই পটলটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। এবার ভাত দিয়ে টেস্ট করে বলবো। আজকে আমি বলবো না, আজকে দিদি বসেছে, দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। পটলটা সত্যিই খুব সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এই দই পটলটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই দই পটলটা কিন্তু সবের সাথেই খেতে পারবেন। রুটি, লুচি, পরোটা, গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথে আপনারা খেতে পারবেন। তো এইভাবে দই পটল বাড়িতে বানিয়ে ফেলবেন। নিরামিষ দিনেও এটা আপনারা খেতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, তার সাথে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।